ফাতেমা রে ফাতেমা, এইটা হইল ওই ব্যক্তি যে সন্তানরে বাপ হারা করে, বাপের সন্তান হারা করে, বিবির স্বামী হারা করে, স্বামীরে বিবি হারা করে। ফাতেমা ডাকে দিয়া কয় আব্বা তাইলে কি আপনি আমারে সুখ করে বাসায় চইলা যাবেন? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা কান্না কইরো না গো মা, আমার পরে তুমি আমার সাথে সবার আগে তোমার দেখা হবে, দিদার হবে। এই ফাতেমা বাজান আগে থেকেই বাজান সিগন্যাল পাইছে আমার নবীর পরে বাজান তিনি মারা যাবে। 6 মাস অন্তর পরে বাজান ফাতেমা মাওলা আলীরে ডাক দিয়া কয় স্বামী স্বামী গো আমি বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। স্বামী আপনার একটা কথাই আমি বইলা যাই, আমার কথাটাই আপনি রাখবেন নি। কই কি কথা? কই আমি আমার হাসান রে আমার হুসাইন রে বড় ভালোবাসি। আর স্বামী আপনি আমার হাসান আমার হুসাইন রে কখনোই আপনি বকা দিবেন না, কখনো তাদেরকে আপনি শাসন করবেন না। আমি তুমি চিন্তা কইরো না, তোমার সন্তান গোলাম রে আমি দেখা সাক্ষাৎ করে রাখবো। আর একটা কথা বলি, আপনি আমি মারা যাওয়ার পরে কিন্তু বিবাহ করবেন না। আপনি বিবাহ করলে আমি ফাতেমা বড় কষ্ট পাবো। ফাতেমা ফাতেমা রে আমি তুমি মারা যাওয়ার পরে আর কোনো বিবাহ করব না। ফাতেমা লাস্ট একটা কথা ডাকে দিয়া কইস আমি গো আমি যদি মারা যাই তাইলে একটা কাগজের টুকরো অমুক জায়গার মধ্যে আমি রাইখা গেছি গো। আমি মারা যাওয়ার পরে আমারে গোসল দেওয়ানো হবে, আমার গোসলের পরে আমারে কাফনের কাপড় পরানো হবে। এই কাপড়ের কাপড়ের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়া দিবেন। স্বামী গো এইটাই আপনি খুইলা দেখবেন না। বিবিরে কি এই কাগজের টুকরা? জীবনে কখনো তুমি আমার কাছে কোনো কিছু লুকাও নাই, আজকে তুমি বিবি এই কাগজের টুকরাই আমার কাছে লুকাইলা। বিবিরে আমারে তুমি বলো না। স্বামী এই কথাটা জানতে চায় আপনি তুই আমারে বড় বিপদের মধ্যে ফেলাইয়া দিলেন। স্বামী গো আমি তুই আপনারে এই কথা না বইলা এখন থাকতে পারবো না। ও প্রাণের স্বামী যেই সময় আপনার সাথে আমারে বিবাহ দিবে, বিবাহ যেই সময় রেডি হইয়া গেল, এমন সময় আমার বিবাহ দেওয়ার জন্য আমার আব্বাই আইসা ডাক দিয়া কইল ফাতেমা মাওলা আলীর সাথে তোমার বিবাহ হবে, 400 স্বর্ণ মুদ্রা দিয়া, 400 স্বর্ণ মুদ্রা দিয়া তোমার বিবাহ হবে। আমি ফাতেমা ফাতেমা আমার আব্বারে কইছি আব্বা গো কষ্ট নিবেন না, বেয়াদবি নিবেন না। আব্বা আমি ফাতেমা এই 400 দিরহাম দিয়া আমি বিবাহ বসতে রাজি না। আমার আল্লাহ সেই সময় ডাক দিয়া কই জিবরাইল রে যা রে যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুরে যাইয়া কবি আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আছে আমি আল্লাহ যত নাজ নেয়ামত গুলা রাইখা দিছি, এই নাজ নেয়ামত গুলা আমি আল্লাহ ফাতেমার বিবাহের মহারানা ধার্য করেছি। ফাতেমা বিবাহের জন্য আমি আল্লাহ এই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত, সমস্ত হীরা মানিক জহরত পান্না এই দুনিয়ার মধ্যে যেগুলা পাওয়া যায় না, এই সমস্ত নিয়ামত গুলো আমি ফাতেমার জন্য বিবাহের মরহানা ধার্য করে রাখছি। জিবরাইল আইসা আমার নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ এই কথাটা জানাইছে। আমার নবী ফাতেমার কাছে যাইয়া কই ফাতেমা রে তোমার নসিবটা বড় ভালো, তোমার তকদির বড় ভালো। আমার আল্লাহ তোমার বিবাহের মহারানা এই জান্নাতের নাজ নিয়ামত গুলান রে করছে। ফাতেমা চোখের পানি গুলা সাইরা দিয়া কয় আব্বা আব্বা গো আমি এই নাজ নিয়ামত দিয়েও আমি বিবাহ বসতে রাজি না। আমার আল্লাহ কই জিবরাইল এখন তুমি ফাতেমারে আমার বন্ধুর মাধ্যমে জিজ্ঞাসা করো আমার ফাতেমা কি চায়। জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ ফাতেমা কি চায় আমার আল্লাহ জানতে চাইছে। জিবরাইল এই কথাই আমার নবীর কইলে গো। আমার নবী ফাতেমারে জিজ্ঞাসা করে ফাতেমা তুমি কি চাও? আমার আল্লাহ জানতে চাইছে ফাতেমা
চোখের পানিগুলো সাইরা দিয়ে কান্দে আবা আপনি যে মায়ার নবীর জন্য, আপনি মায়ার নবী আপনার যে উম্মতের জন্য আপনি তায়েফের ময়দানে মারি খেয়েছেন, আপনি উহুদের ময়দানে মারি খেয়েছেন, যে উম্মতের জন্যই আপনি কত সহ্য করছেন, আপনার উম্মতের জন্য আপনি কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা সহ্য করেছেন। আম্মা গো, আমি ফাতেমা আমার বিবাহের মোরানা চাই, এই গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা, এই উম্মতের যদি নাজাত না দেওয়া হয় আমি ফাতেমা আমি বিবাহ বসবো না। আর একটু আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে ওই নবী, যেই নবীকে আমার আল্লাহ সম্মানের সহিত ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেই নবীকে আমার আল্লাহ পবিত্র কালামে পাকে বলেছেন ইয়াসিন, আল্লাহ বলেছেন তাহা, আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা, আল্লাহ বলেছেন রউফুর রহিম। যে মায়ার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন, আমার আল্লাহ যেখানে আমার আল্লাহ পাকের নাম লিখেছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আমার আল্লাহ এড করে দিয়েছেন। যেই নবীর উম্মত হাসরের ময়দানে আমার আল্লাহ পর্দার অন্তরালে তাদের হিসাব করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। বাজান বলুন না, আমরা সেই আকিরি জামরান নবীর উম্মত তুই খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকের মাহফিল কর্তৃপক্ষ বড় চমৎকার একটি বিষয় আমার বাজান আলোচনার মধ্যে তারা রেখেছেন। এক হচ্ছে আহলে বায়াত এবং হচ্ছে পাক পাঞ্জাতন, অর্থাৎ আমার নবীর যারা পরিবারবর্গ রয়েছে তাদেরকে বলা হয় আহলে বায়াত। তাদের ব্যাপারে বাজান আজকে কিছু কথা বলার জন্য আমি গুনাহগারকে কথা বলা হয়েছে। ও বাজান আমার আল্লাহ এই আমার নবীর পরিবার যারা রয়েছে, আমার নবীর যারা বংশধর রয়েছে তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ বলে আজকে যে আমার এই মদিনার ফুল সুন্নি সংগঠনের আমার ছেলেরা যে আজকে মাহফিল সাজাইছে, আজকে যে আমাকে আহলে বায়াতের কথা বলার জন্য বলছে, বাজান এটা তাদের মন গড়া কথা না তো, এটা আমার আল্লাহ বলছে। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবান খুলে এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আদায় করে মহাব্বতের আওয়াজ দিয়ে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা না, আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না, যেহেতু রাত্র বাজান বেশি হয়ে গেছে। আমার আল্লাহ আপনার আমার নবী মায়ের নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আপনার উম্মতের জন্য আপনি কত কিছু দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনি নামাজ দিলেন, আপনার উম্মতের জন্য আপনি রোজা দিলেন, হজ দিলেন, জিকির আজগার দিলেন, তাসবিহ তাহলিল দিলেন। আপনি মায়ার নবী আপনার উম্মতের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন গো আপনি নবী, এর বিনিময় কোনো কিছু চান না। আপনি মায়ার নবীর পরিবার বর্গ যারা আছে, আপনি নবীর বংশধর যারা আছে গো, আপনি নবীকে, আপনি নবীর যে সমস্ত ওলি ওয়ারিস আছে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসলে আপনি নবী রাজি সন্তুষ্ট হয়ে যাবেন। জবানটা কোনে একটা আওয়াজ দিয়া কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্যই আমার শ্রীরামপুরের যুবক, আরে আমার পর্দানিশীল মা বোনেরা রে, ওই হাসরের ময়দানে আপনার আমার আল্লাহ আহলে বায়াতদেরকে বাজান আলাদা শান সম্মান দিবে, আলাদা ইজ্জত দান করবে। বাজান আমার নবী, বাজান আমার মায়ার নবী এই আহলে বায়াতের ব্যাপারে বলে গেছেন মাতালু আহলি বাইতি মাতালু সফিনাতি নূহ, অর্থাৎ হইল আমার আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো। বন্ধু যারাই আমার নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসবেন তারা বাজান নবীর কিস্তির মতোই আপনারা বাবা পরিত্রাণ পেয়ে যাইবেন। এইটাই আমার মায়ার নবীর কথা। আমার বাবারা, এই পাক পাঞ্জাতনের বিষয়ে বাজান কথা বলার জন্য বলছি। পাক পাঞ্জাতন মানে কি? পাক মানে হইল পবিত্র, পাক পাঞ্জা মানে হইল পাঁচতন মানে হইল দেহ, অর্থাৎ পাঁচটা পবিত্র দেহের বিষয়ে বাজান আমার কথা বলার জন্য বলা হয়েছে। আপনি বলবেন হুজুর
মোর এই পাঁচটা দেহ কোনটা কোনটা বাবা বাবা রে আমার আল্লাহ পাঁচটা পবিত্র দেহ বানাইছে এর মধ্যে একজন হইল আপনার আমার নবী আখরি জামানার নবী আপনার আমার নবী নূরের নবী আরেকজন হইল বাজান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারে আমার নবী বলছেন জান্নাতের মহিলাদের সরদারিনী আরেকজন হইল বাবা হযরতে মাওলা আলী যেই মাওলা আলীর বাজান জন্মগ্রহণ হয়েছে খানে কাবার ভিতরে আরেকজন হইল হযরত ইমাম হাসান আরেকজন হইল হুসাইন এই পাঁচজনরে বলা হয় পাক পাঞ্জাতন জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ বাবা বাবা গো কেমন করে আপনাদেরকে আমি বোঝায়া যাই এই পাক পাঞ্জাতনরে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদের উসিলাই হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে দিবে বাজান আসুন দাপে দাপে আমরা চলে যাই আমার আল্লাহ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাজান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে রাখেন নাই ছোট্টবেলায় আমার নবীজির সন্তান চারজনকে ছেলে সন্তানকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন আমার মায়ার নবী ডাকে দিয়ে কই দুনিয়ার মানুষ সমস্ত মানুষের বংশধর কিয়ামত পর্যন্ত তাকে পুরুষদের মাধ্যমে আমি মায়ার নবী গো আমি দয়ার নবীর বংশধর থাকবে আমার কন্যাদের মাধ্যমে আমার ফাতেমার মাধ্যমে যে ফাতেমা এরে আমার শ্রীরামপুরের কোনারহাটের মা বোনেরা আজকে আপনাদেরকে বলে যাই গো মা শুধু জীবন যাপন করলে হবে না আপনাদেরকে শুধু আমার আল্লাহ রূপচর্চা করার জন্য পাঠাই নাই আপনাদেরকে শুধু আরামে আয়াসে খাওয়ার জন্য আমার আল্লাহ পাঠাই নাই যুবকের দল আজকে তোমরা যুবকরা মাহফিল সাজিয়েছ আজকে এখানে যারা বসেছো তারা ম্যাক্সিমাম যুবক রে তোমারে তুই আমার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধু ঘোরাঘুরি করার জন্য শুধুমাত্র রং তামাশা করার জন্য পাঠাই নাই বন্ধুর সাথে গল্প করার জন্য পাঠাই নাই শুধুমাত্র মোটর সাইকেল দৌড়ানোর জন্য পাঠাই নাই শুধুমাত্র মোবাইল টেপার জন্য তোমারে আমার আল্লাহ পাঠাই নাই আমার আল্লাহ তোমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আখিরাতের পুঁজি করার জন্য কবরের পুঁজি কইরা নিয়ে যাওয়ার জন্য আসরের ময়দানে কি জবাব দিবি রে যুবক এখনো পর্যন্ত হেলায় খেলায় যে তুমি সময় কাটাইতেছো তোমার কি স্মরণ নাই তোমার কি মনে নাই তোমার কাছে আমার আল্লাহ যেই কোনো সময় আজরাইল পাঠাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই আমার যুবকদেরকে বলবো যুবক যদি আদর্শ ধরা লাগে আমার মায়ের নবীর আদর্শ ধরো আমার মায়ের নবীর আদর্শ না ইমাম হুসাইনের আদর্শ ধরো কি জন্য হুজুর ইমাম হুসাইনের আদর্শ ধরবো ইমাম হুসাইনের আদর্শ এই জন্য আপনাকে আমাকে ধরতে হবে কারণ হইল ইমাম হুসাইন আপনাকে আমাকে হক এবং বাতিলকে পার্থক্য করা শিখিয়ে গেছেন হযরত ইমাম হুসাইন আপনাকে আমাকে শিখিয়ে গেছেন যদি প্রয়োজন হয় তাইলে নিজের জীবন কুরবান করে দিবা কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না দুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের আমার রাখবেন আমাদের এই দেশের মধ্যে মুসলমান রয়েছে যাদের কাছে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে আবা আছে কাবা আছে নামাজ আছে রোজা আছে তাসবিহ তাহলিল আছে কোরআনুল কারীম আছে কিন্তু তাদের কাছে আহলে বায়াতের মহব্বত নাই আর আমরা যারা সুন্নি আমাদের কাছে আহলে বায়াতের মহব্বত আছে পাশাপাশি আমাদের কাছে ইবাদত আছে নামাজ আছে রোজা আছে বন্দেগী আছে আমাদের ইবাদত তাদের ইবাদত এক ইবাদত না যারা আহলে বায়াতকে ভালোবাসে তাদের ইবাদতের দাম আছে কিন্তু ইয়াজিদের আবাদতের দাম নাই এদের অনুসারীদের আবাদতের দাম নাই চিৎকার মেরে বলতে হবে বাজান ঠিক কিনা জবান খুলে বলেন ঠিক কিনা আমার সুন্নি ভাইরা আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করে যারা পাক পাঞ্জাতনকে অস্বীকার করতে চায় যারা ইমাম হুসাইনকে দোষারোপ করতে চায় যারা ইমাম হাসানকে মসনদের জন্য শহীদ করা হয়েছে এই কথা বলতে চায় যারা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্ন রকমের কুটক্তি করে থাকে যারা আমার নবীকে নিয়ে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকে আমি তাদেরকে বলতে চাই আহলে বায়াতকে যারা মহব্বত করে তারাই শুধু জান্নাতের মধ্যে যাবে আহলে বায়াত ছাড়া আহলে বায়াতের মহব্বত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না কথা বলেন বাজান ঠিক কিনা
আমার বাবারা, আসুন আহলে বায়াতের মহব্বত সম্পর্কে বাজান আপনাদের সামনে আমি কিছু কথা বলি। আমার আল্লাহ বাজান আমার মায়ের নবীরে বাজান দুনিয়ার মধ্যে পাঠানোর পরে ছেলে সন্তানদেরকে কি জন্য রাখে নাই? না রাখার পিছনে কারণ হইল আমার নবী হইল শেষ নবী, খতমান নবীন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার বন্ধু, যদি আমার নবীর ছেলেরা থাকতো রে, তাইলে হয়তো বা ছেলেরা নবুয়তি দাবি করতো। এই জন্যই আমার আল্লাহ আমার মায়ের নবীর কোনো ছেলে সন্তান রাখে নাই। আমার মায়ের নবী বাজান 3 আর 4টা কন্যা সন্তান ছিল। এর মধ্য থেকে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান একজন ছিলেন। আমার মায়ের নবী, আমার দয়ার নবী গো, হযরতে ফাতেমা জাহরাকে বাজান অত্যন্ত মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। বন্ধু, আমার মায়ের নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমার দেহের একটা অংশ, ফাতেমা রে, তুমি আমার দেহের একটা অংশ। এই ফাতেমা যেমন তেমন মহিলা না। আমার বাবারা, একদিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার মায়ের নবীর সাথে ছিলেন। মায়ের নবীরে হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি আমার মায়ের নবীর 2 জন মেয়েকে বিবাহ করছে, এই ওসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আজকে দাওয়াত খাওয়াইতে চাই। আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, সাহাবীরা তোমরা চলো, আজকে আমরা ওসমান জিন্নুরাইনের বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাব। আমার নবী বাজান সবাই নিয়ে দাওয়াত খাইতে গেল। ওসমান জিন্নুরাইন পিছনে পিছনে হাঁটে। যতগুলা আমার নবী হুজরা মুবারক থেকে ওসমান জিন্নুরাইনের বাড়ি পর্যন্ত কদম দিছে, আমার বাবারা গো, ওসমান জিন্নুরাইন সমস্ত কদম গিলা তিনি গুনল। আমার নবী ডাকে দিয়ে কই, ওসমান জিন্নুরাইন রে, কি জন্য আমি মায়ার নবীর কদম মোবারক তুমি এইভাবে গণনা করতেছ? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শান্তি অনেক বড়, আপনি নবীর মর্তবা তো অনেক বড়, এই জন্য আপনি হুজরা মোবারক থেকে আমার বাড়ি পর্যন্ত যতগুলা কদম দিছেন গো ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা কদমের বিনিময় আমি এক একটা কইরা গোলাম আজাদ করতে চাই। আমার নবী কই, করো। বাজান যতগুলা কদম দিল ততগুলা বাজান গোলাম রে তিনি আজাদ করে দিলেন। বাবারা, বাড়ির মধ্যে নিয়ে গো আমার মায়ার নবীরে, আমার নূরের নবীরে বড় আদর আপ্যায়ন কইরা বাজান মেহমানদারি করলো। আমার নবীর সাহাবীদেরকে বাজান ভালো ভালো খানা খাওয়াইলো। মাওলা আলী বাজান দাওয়াত খাওয়ার পরে মনটা বাজান একটু বাজান বেসন হয়ে গেছে, বাজান মনটা একটু বেকার হয়ে গেছে। মাওলা আলীর বাজান মনটা একটু কেমন হয়ে গেছে। বাড়ির মধ্যে আসলে ফাতেমা, ও ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, তিনি মাওলা আলীর চেহারার দিকে তাকাই বইজা ফালাইছে। মাওলা আলীর চেহারার মধ্যে চিন্তার একটা পাশ রয়েছে। ফাতেমা এটাকে দিয়ে কই, স্বামী, আপনার চেহারা এত মলিন কি জন্য দেখা যায় গো? বিবি, আমার একটা চিন্তা, এই জন্যই আমার এমন দেখা যায়। কই, কি চিন্তা নিয়ে আপনি আছেন? কই, বিবি রে, আমার আল্লাহ তো আমার টাকা দেয় নাই, আমার গরিব বানাইছি। আমার আল্লাহ তো আমার তেমন কোনো সম্পদ দেয় নাই। কই, তার জন্য আপনি এই রকমের আফসোস করতেছেন কেন? বিবি, আজকে হযরত ওসমান জিন্নুরাইনের বাড়ির মধ্যে যায় রে, আজকে বড় আলী চাঁদ দাওয়াত আমি খাইছি। ওসমান জিন্নুরাইন আমার নবীজির প্রত্যেকটা কদমের বিনিময় একজন করে গোলাম আজাদ কইরা আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালো দাওয়াত খাওয়াইছি। আমার মনে চাই রে ফাতেমা, ও ফাতেমা, এই রকমের দাওয়াত আমিও যদি আমার নবীরে আমি খাওয়াইতে পারতাম তাইলে আমার কাছে বড় ভালো লাগতো। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে
পাকের বর্ণনা। এই আমার অলিপুরের বাবারা, এই আমার শ্রীরামপুর কুনারহাটির বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলেন, আপনারা মদিনার মধ্যে যাইতে চান কি চান না? কারা কারা যাইতে চান দুই হাত উঠায়া দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন, টের পেল না রে পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে তের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা, হায় হায় হাদিসে পাকের বর্ণনা। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমি আওয়াজে মানি না আমার বাবার, আর একটু জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে ফাতিমা মনে চাই রে আমি মায়ের নবীরে মনের দাওয়াত খাওয়াই, কিন্তু আমি মাওলাই আলীর তো টাকা নাই, আমি মাওলাই আলীর তো কোনো পয়সা নাই। হযরতে ফাতেমায় ডাক দিয়া কই স্বামী গো আপনি চিন্তা কইরেন না, আপনি আমার আব্বা জানরে দাওয়াত দিয়ে আসেন। আমার বাবারা আমার মায়ের নবীর কাছে বাজান হযরতে মাওলা আলী চলে গেছে। মাওলা আলী যাইয়া বাজান আমার নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী আমার বাড়ির মধ্যে আপনি রসুলের পাকের দাওয়াত দিছে ফাতেমা। আমার মায়ের নবী ফাতেমার দাওয়াত কবুল কইরা আমার নবীর যত সাহাবায়ে কেরাম ছিল গো সবাইরে ডাক দিয়া কই আমার সাহাবীরা রে আয় রে আয়। আমার ফাতেমা আজকে বাড়ির মধ্যে সবাইরে দাওয়াত দিছে বাদান, সবাইরে লইয়া ফাতেমা তো জাহরার বাড়ির দিকে আমার নবী রওনা করেছে। মাওলা আলী বাজান পিছনে পিছনে হাঁটা শুরু করছে, এক এক দুই কেক কইরা বাজান গণনা করা শুরু করছে। আমার নবী ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। হযরত ফাতেমা ঘরের মধ্যে কোনো খাবার নাই গো, ঘরের মধ্যে কোনো রকমের কোনো কিছুর ব্যবস্থা ছিল না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান এমন একটা সময় চিন্তা করতেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসছে। হযরত ফাতেমা জাহরা বাজান একটা খালি ডেক বাজান চুলার মধ্যে বসাইয়া বাজান চুলাটারে ডাইগা রাখছে। এবার বাজান আমার নবী ঘরের মধ্যে আসলে ফাতেমা জাহরা বাজান নামাজ নিয়ে নামাজটা বিছাইয়া দিয়েছেন। বিছাইয়া দিয়া দুইটা রাকাত নামাজ পড়া আমার আল্লাহর দরবারে সিজদা দিয়া কই আল্লাহ আমি ফাতেমা, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার তো ক্ষমতা নাই, আজকে তোমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসছে। আল্লাহ তুমি আমি ফাতেমার বেইজ্জতি কইরো না, আল্লাহ তোমার হাবিব রে আজকে তুমি বেইজ্জতি কইরো না। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ ডাকে দিয়ে কই জিবরাইল যা রে যা আমার ফাতেমার ডেকটা জান্নাতি খাবার দিয়া ভরপুর কইরা দে। আরে আমার বাবারা আহলে বায়াত কেমন পাক পাঞ্জাতন কেমন এইটা জানেননি? আপনাদের দেশের মধ্যে কত মহিলা আছে, আপনাদের বিবি আছে, আপনাদের সন্তান আছে, আপনাদের বাজান মা আছে। আপনারা আওয়াজ দিয়া বলেন আপনাদের সমস্ত বিবিরা আপনাদের মা বোনেরা সিজদার মধ্যে পইরা বাজান যদি কান্দে আমার আল্লাহ জান্নাত থেকে বাজান খাবার পাঠাইবনি। জবান খুলে বলতে হবে বাবা পাঠাইবনি। পাঠাইব না, পাঠাইব না। কারণ কি? কারণ
ইমান হইল আমার আল্লাহ ফাতেমার এত পছন্দ করে গো, যেই রকমের পছন্দ আর কোন মহিলারে করে না। হযরতে ফাতেমা জাহরা বাজান সাজদা থেকে মাথা উঠাইয়া বাজান খাবারগুলা তিনি বাড়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ কইয়া বাজান খানা যেই সময় স্টার্ট করা শুরু করে দিয়েছে। আমার বাবারা আপনাদেরকে এই জন্য একটা কথা বলি, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। খানা শুরু করার আগে বিসমিল্লাহ কই বাজান খানাটা শুরু করে দিবেন, ডান দিকে খানা গ্রহণ করা শুরু করে দিবেন। আপনি যদি বাজান হাঁটেন বাজান তাইলে আপনি আপনার জুতা পরতে চাইলে আগে কোন পা দিয়ে আপনি প্রথম জুতাটা পরবেন, সেইটা হইল আপনার ডান পা, অর্থাৎ ডান দিক আমার আল্লাহ বেশি পছন্দ করে। আবার বাবারা সবকিছুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আপনি শুরু করলে আমার আল্লাহ বাজান আপনার কাজে কর্মের মধ্যে বরকত দিবে। হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া গো কারা শুরু কইরা দিল। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কয় জীবনে কত খানা খাইলাম, কিন্তু এই রকমের খানা তো আমরা কখনো খাই নাই। বড় টেস্ট হইল আজকে এমন খানা, এই রকমের সুগ্রাম আগে কখনো আমরা পাই নাই, এই রকমের স্বাদের খাবার আগে কখনো খাই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই সাহাবীরা রে, তোমরা কি জানো নি তোমরা যে খাবারটা খাইতেছো এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? আর একটু জোরে কোন, চিৎকার মেরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা কই হুজুর আল্লাহ তার রাসূল ভালো জানে, আল্লাহ ওয়া রাসূল আলাম। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, এইটা দুনিয়ার কোন সাধারণ খাবার না। আজকে আমার ফাতেমা আমার দামাত দিয়া আমার ফাতেমা আজকে তোমাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম কই আমাদের নসিবটা তো বড় ভালো, আমরা দুনিয়ার মধ্যে তাইকা জান্নাতের খাবার খাইতে পারছি। আমার বাবারা এবার ফাতেমা আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে পইরা কান্দে, আল্লাহ ও প্রাণের আল্লাহ আপনি দয়া কইরা আপনি মায়া কইরা গো আল্লাহ, আজকে আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে যতগুলা কদম দিছি শুনলাম ওসমান জিন্নুরাইন প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একজন করে গোলাম নাকি আজাদ করছে। আল্লাহ কয় আমার তো গোলাম নাই, আল্লাহ আমি আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি, আমার নানা আমার আব্বা জানেন যতগুলা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যেই আছে গো, আমার আব্বা যতগুলা কদম আমার বাড়ির মধ্যে দিছে প্রত্যেকটা কদমের বিনিময় আপনি এক একটা করে আমার আব্বা জানের গুনাহগার উম্মত গুলান রে আপনি জান্নাত দান করে দেন। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। জিবরাইল আমার মায়ের নবীর কাছে আইসা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই আমার আল্লাহ আজকে সালাম জানাইলো, আমার আল্লাহ কইছে আপনি যতগুলা কদম আজকে ফাতেমার বাড়ি পর্যন্ত দিয়েছেন প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মত যারা জাহান্নামী তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা, আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার নবীর আহলে বায়াত যারা আছে আমি তাদেরকে পবিত্র এবং পবিত্র বানাইলাম, তাদের কাছে কোনো নাপাকি নাই। এই ফাতেমার কাছে বাজান কোনো নাপাকি ছিল না। আমার বাবারা ফাতেমা জাহরা বাজান যেই সময় স্বামীর ঘরের মধ্যে গেলেন, স্বামীর ঘর সংসার যেই সময় থেকে বাজান করা শুরু করলেন গভীর মনোযোগ বাজান এর পর্দানিশীন মা বোনেরা আপনাদেরকে বলবো গভীর মনোযোগ আপনাদেরকে দিতে হবে। হয়তোবা আপনার স্বামী টাকা পয়সা উপার্জন করে কম, হয়তোবা আপনার স্বামী নুন আনতে আপনার ঘরের পান্তা ফুরিয়ে যায়, হয়তোবা আপনার স্বামী আপনার ঠিকঠাক মতো ভালো পরন দিতে পারে না, কাপড় চোপড় দিতে পারে না, আপনার চাহিদা আপনার স্বামী মিটাইতে পারে না। এ পর্দানিশীন মা এরে আমার যুবকের দলেরা আজকে গভীর মনোযোগের সাথে কথাগুলো স্মরণ করা লাগবে। এর পর্দানিশীন মা আপনার স্বামী আপনার বরণ পোষণ ঠিকঠাক মতো মাগো, যদিও আপনার স্বামী আপনারে না দিতে পারে এই জন্য আপনার স্বামীরে আপনি ধৈর্যহারা করবেন না, তারে আপনি চাপ দিবেন না। দেখেন ফাতেমা, যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী গো, যে ফাতেমার বাবা ইহকাল পরকালের বাদশা, এই ফাতেমারে আমার নবী
বাজান মাওলা আলীর কাছে যে সময় বিবাহ শাদী দিল, বিবাহ শাদী দেওয়ার পরে বাজান ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই, ফাতেমার ঘরের মধ্যে বাজান অবপন্টন লাগিয়েছিল। একদিন হইয়া গেল, 2 দিন হইয়া গেল, 3 দিন হইয়া গেল, ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই। একদিন বাবা মাওলা আলী সকালবেলা কাজের সন্ধানে বাহির হইল। বাবা গো সারাটা দিন পর্যন্ত গইরা গইরা হযরতে মাওলা আলী কোন বাজান কাজ না পাইয়া সন্ধ্যাবেলা যে সময় আসলো আইসা দেখি জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা তো সোহরা বাজান না খাইয়া বাজান দিনটা কাটাইছে। হযরতে মাওলা আলী মনটা খারাপ। ফাতেমা জিজ্ঞাসা করে স্বামী গো আজকে কোনো কাজের ব্যবস্থা হয়েছে? কয় না বিবি রে, কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই বিবি রে, আজকে কোনো কাজের সন্ধান আমি পাই নাই। ফাতেমা ডাক দিয়া কই স্বামী আপনি চিন্তা কইরেন না, আজকে হয়তো বা কাজের কোনো ব্যবস্থা হয় নাই, আগামীকালকে আমার আল্লাহ কাজের ব্যবস্থা করে দিবে। পরদানিসীর মা এইভাবে আপনার স্বামী রে আপনাকে সান্ত্বনা দেওয়া লাগবে। আমার মালিক আমার আল্লাহ কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ ডাক দিয়া কয় স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক, এই জন্য মা স্বামীরে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, বিবি আপনার পোশাক, বিবিরে কষ্ট দেওয়া যাবে না, বিবিরে গালি দেওয়া যাবে না, বিবিরে বকাঝকা করা যাবে না। এরে বন্ধু মাওলা আলী কয় ফাতেমা তাইলে আগামীকালকে ট্রাই করে দেখবো কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। পরের দিন মাওলা আলী গো তিনি কাজের সন্ধানে বাইর হইয়া গেছে। পরের দিন 4টা দিন পর্যন্ত গুইরা বাবা তিনি কোনো কাজের সন্ধান করতে পারল না। সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসলে আইসা দেখে ফাতেমা, ফাতেমা রে বাজান ক্ষুধার যন্ত্রণায় তিনার মুখটা বাজান মলিন হইয়া গেছে। বাবা গো কেমন কইরা আপনাদেরকে আমি বোঝায়া যাই? বাবা গো আপনি আর আমি একদিন রোজা রাখলে বাজান চেহারার দিকে তাকানো যায় না, কত কষ্ট লাগে। ফাতেমা তো জাহরা বাজান এইভাবে দিনের পরে দিন তিনি বাজান কষ্ট করতেন। আবার দ্বিতীয় দিন ফাতেমার জিজ্ঞাসা করলো ফাতেমা দিনের বেলা কিছু খাইছো? কই না স্বামী খাইতে পারি নাই। কই আপনি কি কোনো কাজের সন্ধান করতে পারছেন? কই সারাটা দিন পর্যন্তই আমি ঘুরছি, কোনো কাজের সন্ধান করতে পারি নাই। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে? জবান খুলে কোন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না। আমার ডান দিক থেকে যারা আছেন তারা একটু আগে আওয়াজ দিবেন, বাম দিকের যুবকরা পরে আওয়াজ দিবেন। দেখতাম চাই কারা একটু নবীনেশকে মোহাব্বত নিয়ে আজকে বসছেন বেশি, এই দিকটা আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনারা স্টপ থাকেন, এবার বাম দিক থেকে রেডি। নারায়ে রিসালাত। মারহাবা। তো কোন দিকে আওয়াজ? না দোনো দিকে আওয়াজ আছে, সকালে মিলে নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নামাজ রোজা যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ফিডা ফিডি যেখানে। আমরা সুন্নিরা কি জায়গার মধ্যে আছি? কথা বলে সুন্নিরা কি পিড়াপিড়িতে আছে? মুসিবত আসবে, সমস্যা হবে, টাকা দিয়ে আমার আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবে, বিমার দিয়া পরীক্ষা করবে, মাঝে মাঝে অভাব অনটন দিয়া পরীক্ষা করবে, সন্তান দিয়া পরীক্ষা করবে। যত পরীক্ষায় আমার মালিক আমার আল্লাহ করুক না কেন বাবা, সমস্ত অবস্থার মধ্যে আমরা একজনের উপরে ভরসা রাখবো, তিনি কে? আর জোরে কোন আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ। আল্লাহ আজকে যারা ইউনিপুর আয় আল্লাহ হবিগঞ্জের মাহফিলের মধ্যে যারা বসলো, আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার বাবারা, আমি বলতেছিলাম 3য় দিন হইয়া গেলে ফাতেমা তো জাহরা আবার তিনি বলতেছি স্বামী গো আজকে কোনো কাজের সন্ধান পাইছেন? কয় না না আজকে কোনো কাজের সন্ধান পাই নাই। মাওলা আলী বাজান ভিতর দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছে, অনেক নরম হইয়া গেছে। ফাতেমা তো জাহরা ঘরের ভিতরে
চলে গেছেন বাজান। তিনার পরনের একটা চাদর ছিল, এই চাদরটা ফাতেমা তো জাহরা মাওলা আলীর হাতে দিল। হাতে দিয়া ডাক দিয়া কয়ে, স্বামী একটা কাজ করেন, এই চাদরটা আজকে বাজারের মধ্যে নিয়ে যান। ওই বাজারের মধ্যে চাদর নিয়ে কি করব? স্বামী আপনি যে কতদিন দইরা না খায় আছেন গো, আমি আপনার স্ত্রী হিসেবে এটা সহ্য করতে পারি না। আপনি এই আমার এই যে চাদরটা আছে, এই চাদরটা আপনি বাজারের মধ্যে নিয়ে বিক্রি কইরা আমাদের জন্য কিছু খাবার আনেন। কয়ের ফাতেমা আমি কি এই রকমের হইয়া গেছি যে তোমার চাদর বিক্রি কইরা আমার খানায় আনতে হবে? ফাতেমায় ডাক দিয়া কই, স্বামী গো আপনি তো আর চান নাই আমি আপনারে দিছি চাদরটা বিক্রি করার জন্য, আপনি তো আমার আর জোর জবরদস্তি করেন নাই। স্বামী যদি আমার আল্লাহ আপনার টাকা পয়সা দেয় তাইলে আপনি আমার এই রকমের একটা চাদর আইনা দিয়েন। হযরত মাওলাই আলীকে অনেক জোরাজোরি করার পরে বাজান চাদরটা নিয়ে বাজারের মধ্যে চলে গেছে। বাজারের মধ্যে নিয়ে বাজান বিক্রি করবে। একজন ইহুদি আসছে, একজন ইহুদি আইসা বাজান চাদরটা বাজান কিন্না নিয়ে গেছি। মাওলা আলী খাদ্য কিন্না বাড়ির মধ্যে আসছে। আর ইহুদি বাড়ির মধ্যে যাইয়া ইহুদির বিবিরে ডাক দিয়া কইছে, বিবিরে আয় আয়, আজকে একটা চাদর নিয়ে আসছি, বড় সুন্দর একটা চাদর নিয়ে আসছি। বাবা এই চাদরটা নিয়ে যাওয়ার পরে বিবি এই চাদরটা ঘরের আল্লাহর মধ্যে রাইখা দিছে গো। আমার শ্রীরামপুরের মা বোনেরা, যেই সময় রাত হইয়া গেল, রাত্রিবেলা এই মেয়েটা বাজার ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে দুইটা দেখে আজব কারবার, যেই জায়গার মধ্যে চাদরটা বাজানো রাখছে এই চাদর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। জামানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে আওয়াজ দিয়া কইতে হবে, মুর্দা না জিন্দা? আমার নবী নূর না মাটি? কথা বলে না, আমার নবী নূর না মাটি? আমার নবী জানে কি জানে না? আমার নবী শিক্ষিত না মূর্খ? জোরে কইতে হইব শিক্ষিত না মূর্খ? আমার নবীকে ক্ষমতা দিছেন কে? আমার নবীকে সাফায়াত করার ক্ষমতা দিছেন কে? আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে? আমার নবীকে জান্নাতের মালিক বানিয়েছে কে? কে আমাদের জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন? কে মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে থাকবেন? জোরে কোন কে? আমাদের নবী। কে আপনার আমার জন্য ফুলসিরাতের ফুলে দাঁড়িয়ে থাকবেন? তিনি হইছেন আপনার আমার নবী, নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ার আওয়াজায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে
বেনা নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীজির জান্নাতে বলেন না চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে একটা আওয়াজ দিয়ে যুবকরা কোনা ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার শ্রীরামপুরের আমার যুবকের দল, ওই মহিলাটা ঘরের মধ্যে যায় বাবা দৌড় মায়েরা স্বামীর কাছে চলে আসছে। বিবি রে বিবি কি জন্য আইলি? ওই স্বামী গো বুঝলাম না আপনি কার বাড়ির চাদর আমার জন্য আনছেন। ওই বিবি কোনো সমস্যায় আসেনি? কই সমস্যা শুধু না, বড় মহা সমস্যা নিয়ে আপনার কাছে আমি আসলাম। বিবি রে কি মহা সমস্যা? কই স্বামী গো যার চাদরটাই আপনি ঘরের মধ্যে আমার উপহার দিয়েছেন, এই চাদর থেকে দেখি নূরের আলো জলমল জলমল করা শুরু করে দিয়েছে। এই চাদরটা কার? ওই চাদরটাই আমি মাওলাই আলীর থেকে কিনছি। মনে হয় চাদরটা ফাতেমায় ব্যবহার করতো। স্বামী আমরা হইলাম ইহুদি, আমাদের তো কোনো রকমের আমাদের তো আমল নাই, আমরা তো নাপাক মানুষ। এটা একটা পবিত্র চাদর, আমরা এটা গ্রহণ করতে পারি না। স্বামী চলেন আমি আপনারে লয়া গো এই চাদরটাই আজকে ফেরত দিয়ে আসি। বাবা রে এই চাদরটা লয়া ফাতেমার বাড়ির মধ্যে চইলা গেল। ফাতেমার বাড়ির মধ্যে যাইয়া মাওলা আলীরে ডাক দিছে, আলী গো কই আলী তুমি বের হও। মাওলা আলী কই আপনারা কেন আসছেন? কই তুমি চাদরটা যে দিছো এই চাদরটা ফেরত দেওয়ার জন্য আসছি। হযরতে আলী কই বাবা আমার কাছে তো টাকা নাই, আমি টাকাগুলা দিয়া আমাদের জন্য খাবার আমি কিনে আনছি, আমি এই চাদর তো ফেরত নিতে পারবো না। এই হদি চোখের পানিগুলা চাইরা দিয়া কান্দে, আলী রে আজকে তুই আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আজকে তুই আমি তোমারে চাদরটা এমনি ফেরত দেওয়ার জন্যই আসছি। কই কি প্রবলেম নিয়ে আপনি আসছেন? কই আলী রে এই চাদরটা কোনো সাধারণ চাদর না, আমার বিবি দেখে আমরা দেখি রাত্রি বেলা এই চাদর থেকে নূরের আলো জলমল জলমল করে। এরে আলী যেই মানুষটা চাদর ব্যবহার করলে এই চাদর থেকে নূরের আলো জলমল জলমল করে, এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ না। আলী এই চাদরটা তোমরা নিয়ে নাও, আর আমরা স্বামী আর স্ত্রী আসছি কালেমা পড়ার জন্য গো, কালেমা পড়ার জন্য। এখন আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু যে ফাতেমার চাদর থেকে নূরের আলো জলমল জলমল করে গো, এই ফাতেমা কোনো সাধারণ মানুষ না, আমার নবীর আহলে বায়াত কোনো সাধারণ মানুষ না, আমার নবীর পরিবার কোনো সাধারণ মানুষ না বাজান। তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাজান আলাদা সম্মান দান করছে, আমার আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দান করছে। যেই পাওয়ার যেই ক্ষমতা বাজান অন্য অন্য কোনো মানুষে আমার আল্লাহ দান করে নাই। এর যুবকরে দল কেমন করে তোমাদেরকে আমি বোঝাইয়া যাই? এই মাওলা আলী বাজান আমার নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হাসান, ইমাম হুসেন, হযরতে ফাতেমা, এরা হইল পাঁচজনে পাক পাঞ্জাতন হইল বাজান। এরা কোনো সাধারণ মানুষ না। হুজুর রাহমাতুল লিল আলামিন একবার তিনি বের হলেন, আমার নবী চাদর মোবারক গায়ে দেওয়া ছিল, আমার নবী ফাতেমারে ডাক দিয়া কই ফাতেমা এদিকে আসো। ফাতেমা দৌড়ে আসলে আমার নবী চাদর মোবারকের ভিতরে ঢুকাইয়া ফালাইলেন। আমার
নবীকে হাসান তুমি আসো, হুসাইন তুমি আসো। নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। হযরতে মাওলা আলী মাজান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমাকে নেবেন না? হ্যাঁ তোমাকেও নেব, এদিকে আসো। মাজান সবাই রে চাদরের ভিতরে আমার মায়ার নবী ঢুকাইয়া আমার নবী কই আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহর কাছে কই আল্লাহ আপনি তাদেরকে তাতহিরকুম তাতহিয়া, আপনি তাদেরকে পবিত্র বানাইয়া দেন। আমার আল্লাহ বাজান হযরতে ফাতেমাকে, হাসান হোসেনকে, মাওলা আলীকে পাক এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। এই জন্য বাবা, এই জন্যই আমার পর্দানিসীন মা, তাদের আদর্শ আপনারে আমারে ধরা লাগবে। কথা বলেন বাজান ঠিক কিনা? বন্ধু, আমার মায়ের নবী, আমার দয়ার নবী আলামিন ফাতেমার এই রকমের মহব্বত করতো রে। আমার নবী যদি কোনো জায়গার মধ্যে সফরে যাইতো, আমার নবী বাজান একবারে সবার শেষে ফাতেমার সাথে দেখা কইরা ফাতেমার বাড়ির মধ্যে যাইয়া ফাতেমার সাথে কথা বইরা বাজান চইলা যাইতেন। আমার নবী যদি সফর থেকে আসতেন তাইলে সর্বপ্রথম ফাতেমার বাড়ির মধ্যে যাইতেন, ফাতেমার খোঁজখবর নিতেন, ফাতেমার সাথে কথা বইলা তারপরে যাইতেন। এই জন্য এত ভালোবাসতেন ফাতেমারে। আমার পিতৃ সমতুল্য বাবা গো, আপনাদেরকে আমি বইলা যাই কন্যাদেরকে ভালোবাসেন, কন্যা সন্তানদেরকে মায়া কইরেন। এই দেশের মধ্যে কিছু মানুষ কন্যাদেরকে দেখতে পারে না বাবা গো, আমার নবী কন্যাদেরকে বড় ভালোবাসছে। আমার নবী কই কন্যা সন্তান হইল একটা রহমত, একটা জান্নাত। আমার নবীরে একজন সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কন্যা সন্তান একটা হইলে যদি জান্নাত হয়, কারো যদি দুইটা থাকে তাইলে কি? আমার নবী কই কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে তাইলে তার দুইটা জান্নাত। হুজুর তিনটা কন্যা সন্তান থাকলে আমার নবী মায়ার নবী ডাক দিয়া কয় তিনটা কন্যা সন্তান থাকলে রে তার জন্য তিনটা জান্নাত। জবানটা খুলে একটা আওয়াজ দেয়া কন্যা মারহাবা। ও নবী গো, আপনি কত সুন্দর সিস্টেম আমাদেরকে আপনি দিয়া গেলেন, তারপরও আপনি রাসূলুল্লাহরে আমরা চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে, আপনার উম্মত হিসেবে হাসরের ময়দানে আপনি তরাইয়া নিয়েন। জবানটা খুলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান দুরূদ শরীফের সাথে আপনাদের দুশমনী আছে নাকি? মোহাব্বতে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা আমার নবী কেমন নবী ছিলেন বাজান? আপনারা দেখেন না, আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বাবা হিসেবে কাউকে দেখতে চান তাহলে আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্বামীকে এটা যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন শ্রেষ্ঠতম স্বামী হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিকে দেখতে চান তিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কখনো মেয়েদের সাথে খারাপ আচরণ করে নাই, সন্তানদের সাথে খারাপ আচরণ করেন নাই। আমার নবী ওই নবী যেই নবী কখনো বিবিদের সাথে কষ্ট দিয়ে কথা বলেন নাই। আমার নবীর পরিবার, আমার নবীর স্ত্রী যারা আছে তারাও হচ্ছেন আহলে বায়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কখনো বাজান কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই। আমার নবী জামাই আর শ্বশুর হিসেবে বাজান কি রকমের সম্পর্ক ছিল? আরে শ্রেষ্ঠতম শ্বশুর তো হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। মাওলা আলী তিনি একদিন আমার নবীর সাথে বাজান বসতেন, আমার নবীও বসেছেন, দুইজনের সামনে খেজুর। তো রাসূল পাকও খেজুর খাচ্ছেন, মাওলা আলীও খেজুর খাচ্ছেন। তো আমার নবী খেজুর খেয়ে খেয়ে খেজুরের যেই বাজান বিচিগুলো আছে এই বিচিগুলা মাওলা আলীর সামনে রাখতেছে। প্রত্যেকটা খেজুর খায় আর বিচিগুলা মাওলা আলীর সামনে। মাওলা আলী বাজান তিনিও খায়, এটা তিনার সামনে রাখে। আমার নবী খেজুর খায়, এটাও আমার নবী মাওলা আলীর সামনে রাখে। খেজুর খাইতে খাইতে বাজান জামাই এবং শ্বশুর দুইজনে খেজুর খাওয়া শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমার নবী মস্কারি করতেছে জামাইয়ের লগে বাজান, মেয়ের জামাইয়ের লগে। আপনারা তো বুঝেন না বাজান, মেয়ের জামাইদের সাথে বাজান মাঝে মাঝে কথাবার্তা বলবেন,
করবেন, বসবেন, সুখ দুঃখের কথা শেয়ার করবেন। আমার নবী বাজার মাওলা আলীকে বলতেছে, আলী, ও আলী, যে আলী বেলায়েতের সম্রাট। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ও আবু বকরিন আসাসুহা ও ওমর হিতানুহা ও উসমানু সাকফুহা ও আলীউন বাবুহা। আমার নবী বলতেছেন, এই মাওলা আলীকে বেলায়েতের সম্রাট হিসেবে আমি ঘোষণা করলাম। আমি হচ্ছে এলেমের শহর, আর মাওলা আলী হচ্ছে সেই এলেমের শহরের দরজা। আমার নবী বলতেছে, আলী, তুমি যে খেজুর খাইরা, আজকে তো তোমার মনে হয় বেশি ক্ষুধা লাগছে, বেশি ক্ষুধার কারণে আজকে তুমি এতগুলা খেজুর খাইছো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কথা ঠিকই কইছেন, আমার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য আমি খেজুর খাইছি। খেজুর বেশি খাইয়া খেজুরের বিচিগুলো আমার সামনে অনেক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহর নবী মনে হয় আমার থেকে বেশি ক্ষুধা লাগছে। আল্লাহর নবী খেজুরও খাইছে, খেজুরের বিচিও খাইছে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর নবী, আপনার সামনে তো খেজুরের কোনো বিচিই নাই, আপনি তো বিচির সহকারে মনে খেয়ে ফেলেছেন। তা আমার নবী মুস্কি হাসি দিয়ে দিয়েছে। আমার নবী বলতেছেন, আলী, আসলেই তোমার হিকমা আছে। আমার আল্লাহ হযরতে আলীকে বেলায়েতের সম্রাট কি জন্য বানিয়েছেন? তিনাকে আমার আল্লাহ আলাদা একটা জ্ঞান দিয়েছেন। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, ও বাজান, আপনাদেরকে আমি বলবো, মনে রাখবেন, মনে রাখবেন, সব সময় আহলে বায়াতের পক্ষে থাকবেন। জামাই শ্বশুর যারা আপনারা রয়েছেন, একজন আর একজনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবেন। আমার আল্লাহ বাজান আপনাদের প্রত্যেকের পরিবারের মধ্যে বরকত দান করুক। জবান খুলে একবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। বাজান, আমি অসুবিধা হচ্ছে না তো? সমস্যা নেই তো? আর 10 মিনিট কথা বলে অসুবিধা হবে? আরো চলবো? চলবো নাকি? কারা কারা চলবে চান একটু হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম, দস্তগীর জবান খুলে হাত নামান বাজান, হাত নামান। আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, ফাতেমাতুজ জাহরা তিনি বড় পর্দাওয়ালি মহিলা ছিলেন, বড় পর্দাসীন ছিলেন। ও মা, মা গো, আপনারা যদি পর্দাসীন হয়ে থাকেন মা, তাইলে আপনাদের গর্বের মধ্যে বাজান ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। ও মা, আপনি যদি ওলি আল্লাহ হন, আপনি যদি পর্দাওয়ালা হন, আপনি যদি নামাজি হন, তাইলে বাংলার জমিনে ইদ্রিস হোসেন আল কাদরির মতো সন্তান আসবে, মাওলানা গিয়াসউদ্দিন আত তাহিরির মতো সন্তান আসবে, এই দেশের মধ্যে ওলি আল্লাহ আসবে। কথা বলেন বাজান, ঠিক কিনা? ফাতেমা এমন একজন ফাতেমা, যে ফাতেমার দেহ বাজান কেমন ছিল? ছোট ছিল না, লম্বা ছিল। এটা বাজান তিনি মানুষের সামনে প্রকাশ করতে চায় না। হাই হাই হাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো একজন নারীর শ্রেষ্ঠতম অলংকার কি? একটা মানুষের শ্রেষ্ঠতম অলংকার সম্পর্কে তা একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটার বেশি স্বর্ণ অলংকার আছে, এই মহিলাটার সবচেয়ে বেশি স্বর্ণ দামিওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, বা এটার হচ্ছে শ্রেষ্ঠতম অলংকার। আমার নবী কয়, দূর বেড়া, তুমি বসো। মাওলা আলী দৌড়ে গেছেন, যাইয়া ফাতেমারে জিজ্ঞাসা করছে, ফাতেমা, ফাতেমা, আল্লাহ নবী কইছে যে একটা নারীর শ্রেষ্ঠতম অলংকার কোনটা? ফাতেমাই কয়, আপনি যে বলবেন যে একটা নারীর শ্রেষ্ঠতম অলংকার হচ্ছে পর্দা, এই কথাটা আপনি বলবেন। মাওলা আলী দৌড়ে আসছে, আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটার উত্তর আমি দিতে পারবো। কি উত্তর? ইয়া রাসূলুল্লাহ, একটা নারীর শ্রেষ্ঠতম অলংকার হচ্ছে পর্দা। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, আলী, এটা তোমার জ্ঞানের কথা না, তুমি কার থেকে শুনে আইছো? মাওলা আলী মুস্কি হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে কইছে এই কথা। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না, চিৎকার মেরে কোন। আমার মায়ের নবী ডাকে দিয়ে কয়, আলী রে, এই জন্যই তুই আমি বলছি ফাতেমা আমার দেহের একটাই অংশ। আমার ফাতেমা যেই কথা বলছে এই কথাটা সত্য বলছি। এই জন্য আমার পর্দানিসীন মা বোনেরা, পর্দায় আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য মা, পর্দা করা লাগবে, পরপুরুষের সামনে যাওয়া যাবে না, যার তার সামনে মা বোনেরা জানা যাওয়া যাবে না। আমার বাবারা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর ডাক দিয়া কই, স্বামী গো, আমি যদি মারা যাই, আমি একটা কথা কইলে আপনি রাখবেন নি? কই, কি কথা? কই, আমি যদি মারা যাই তাইলে আমারে রাত্রিবেলা দাফন করবেন। কই, কি জন্য রাত্রিবেলা দাফন করব? কই, কোন মানুষ আমি মারা যাওয়ার পরে, আমি ফাতেমা ছোট ছিলাম না বড় ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, এইটা যেন কোন মানুষ না বোঝে। আমার হরিপুরের মা বোনেরা, আরে আমার শ্রীরামপুরের মা বোনেরা, ফাতেমাতুজ জাহরা মৃত্যুর সময়ের কথা চিন্তা করে, কিন্তু বাজান আপনারা আমরা দুনিয়ার কথাই চিন্তা করি না। ফাতেমা ডাক দিয়া কই, আপনি আমার কথাটা রাখবেন নি? হ্যাঁ, আমি তোমার কথাটা রাখবো। আমার নবী মারা যাওয়ার পরে আমার নবী তো বাজান আগেই ফাতেমারে কইছে, আমার ফাতেমা, আমি রাসূলুল্লাহ মারা যাওয়ার পরে ফাতেমার সাথে আমার সবার আগে দিদার হয়ে যাবে। আমার মায়ার নবী
দয়ার নবী গো যেই সময় ইন্তেকাল মোবারক ফরমাইব ফাতেমা আমার মায়ার নবীর সামনে বাবা দুঃখে 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 কান্দে রে। মা বোনেরা গো এরে আমার পিতৃ সমতুল্য বাবারা, প্রত্যেকটা মেয়ে তার বাবারে বড় ভালোবাসে মহব্বত করে। ফাতেমা জাহরা বাজার পাগলের মতন কান্দে। বন্ধু যে সময় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে আজরাইল দাঁড়ায়া গেছে রে, আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যাদের কাছে জীব আছে, যাদের কাছে রূহ আছে, আমার আল্লাহ পাক তাদের কাছে বাজান আজরাইল পাঠাবে। যেই সময় আজরাইল আইসা গেল, ফাতেমা দরজা খুললে বাজান আজরাইলকে দেখলে, আজরাইলকে অনুমতি দিলে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা এইটা কে? আপনি রাসূলুল্লাহর কাছে আসলো। ফাতেমা রে ফাতেমা, এইটা হইল ওই ব্যক্তি যে সন্তানরে বাপ হারা করে, বাপের সন্তান হারা করে, বিবির স্বামী হারা করে, স্বামীর বিবি হারা করে। ফাতেমা ডাকে দিয়া কই আব্বা তাইলে কি আপনি আমার সুখসা করে বাসায় চইলা যাবেন? আমার নবী ডাক দিয়া কই ফাতেমা কান্না কইরো না গো মা, আমার পরে তুমি আমার সাথে সবার আগে তোমার দেখা হবে, দিদার হবে। এই ফাতেমা বাজান আগে থেকেই বাজান সিগন্যাল পাইছে আমার নবীর পরে বাজান তিনি মারা যাবে। 6 মাস অন্তর পরে বাজান ফাতেমা মাওলা আলীরে ডাক দিয়া কই স্বামী স্বামী গো আমি বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। স্বামী আপনার একটা কথাই আমি বইলা যাই, আমার কথাটাই আপনি রাখবেন নি। কই কি কথা? কই আমি আমার হাসান রে, আমার হুসাইন রে বড় ভালোবাসি। আর স্বামী আপনি আমার হাসান আমার হুসাইন রে কখনোই আপনি বকা দিবেন না, কখনো তাদেরকে আপনি শাসন করবেন না। আমি তুমি চিন্তা কইরো না, তোমার সন্তান গোলাম রে আমি দেখা সাক্ষাৎ করে রাখবো। আর একটা কথা বলি, আপনি আমি মারা যাওয়ার পরে কিন্তু বিবাহ করবেন না। আপনি বিবাহ করলে আমি ফাতেমা বড় কষ্ট পাবো। ফাতেমা ফাতেমা রে আমি তুমি মারা যাওয়ার পরে আর কোনো বিবাহ করব না। ফাতেমা লাস্ট একটা কথা টাকা দিয়া কইছে আমি গো আমি যদি মারা যাই তাইলে একটা কাগজের টুকরো অমুক জায়গার মধ্যে আমি রাইখা গেছি গো। আমি মারা যাওয়ার পরে আমারে গোসল দেওয়ানো হবে, আমার গোসলের পরে আমার কাফনের কাপড় পরানো হবে। এই কাপড়ের কাপড়ের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়া দিবেন। স্বামী গো এইটাই আপনি খুইলা দেখবেন না। বিবিরে কি এই কাগজের টুকরা? জীবনে কখনো তুমি আমার কাছে কোনো কিছু লুকাও নাই, আজকে তুমি বিবি এই কাগজের টুকরাই আমার কাছে লুকাইলা। বিবিরে আমারে তুমি বলো না। স্বামী এই কথাটা জানতে চাই, আপনি তুই আমারে বড় বিপদের মধ্যে ফেলাইয়া দিলেন। স্বামী আমি তুই আপনারে এই কথা না বইলা এখন থাকতে পারবো না। ও প্রাণের স্বামী, যেই সময় আপনার সাথে আমার বিবাহ দিবি, বিবাহ যেই সময় রেডি হইয়া গেল, এমন সময় আমার বিবাহ দেওয়ার জন্য আমার আব্বাই আইসা ডাক দিয়া কইল ফাতেমা মাওলা আলীর সাথে তোমার বিবাহ হবে 400 স্বর্ণ মুদ্রা দিয়া, 400 স্বর্ণ মুদ্রা দিয়া তোমার বিবাহ হবে। আমি ফাতেমা ফাতেমা আমার আব্বারে কইছি আব্বা গো কষ্ট নিবেন না, বেয়াদবি নিবেন না। আব্বু আমি ফাতেমা এই 400 দিরহাম দিয়া আমি বিবাহ বসতে রাজি না। আমার আল্লাহ সেই সময় ডাক দিয়া কই জিবরাইল রে যা রে যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুরে যাইয়া কবি আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আছে, আমি আল্লাহ যত নাজ নেয়ামত গুলা রাইখা দিছি, এই নাজ নেয়ামত গুলা আমি আল্লাহ ফাতেমার বিবাহের মহারানা ধার্য করেছি। ফাতেমা
আমার বিবাহের জন্য আমি আল্লাহ এই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত, সমস্ত হীরা মানিক জহরত পান্না এই দুনিয়ার মধ্যে যেগুলা পাওয়া যায় না, এই সমস্ত নিয়ামতগুলো আমি ফাতেমার জন্য বিবাহের মরহানা ধার্য করে রাখছি। জিবরাইল আইসা আমার নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এই কথাটা জানাইছে। আমার নবী ফাতেমার কাছে যাইয়া কই, ফাতেমা রে, তোমার নসিবটা বড় ভালো, তোমার তকদির বড় ভালো। আমার আল্লাহ তোমার বিবাহের মহারানা এই জান্নাতের নাজ নিয়ামত গুলান্ডে করছে। ফাতেমা চোখের পানিগুলো সাইরা দিয়া কয়, আব্বা, আব্বা গো, আমি এই নাজ নিয়ামত দিয়েও আমি বিবাহ বসতে রাজি না। আমার আল্লাহ কই, জিবরাইল, এখন তুমি ফাতেমারে আমার বন্ধুর মাধ্যমে জিজ্ঞাসা করো আমার ফাতেমা কি চায়। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কি চায় আমার আল্লাহ জানতে চাইছে। জিবরাইল এই কথাই আমার নবীর কইলে গো। আমার নবী ফাতেমারে জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি কি চাও? আমার আল্লাহ জানতে চাইছে। ফাতেমা চোখের পানিগুলো সাইরা দিয়ে কান্দে, আবা, আপনি যে মায়ার নবীর জন্য, আপনি মায়ার নবী, আপনার যে উম্মতের জন্য আপনি তায়েফের ময়দানে মারি খাইছেন, আপনি উহুদের ময়দানে মারি খাইছেন, যে উম্মতের জন্যই আপনি কত সহ্য করছেন, আপনার উম্মতের জন্য আপনি কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা সহ্য করেছেন। আম্মা গো, আমি ফাতেমা আমার বিবাহের মোরানা চাই। এই গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা, এই উম্মতের যদি নাজাত না দেওয়া হয়, আমি ফাতেমা আমি বিবাহ বসবো না। আরেকটা আওয়াজ দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা, ইয়া হাবিবাল্লাহ, জবানটা খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে আশিক রে। আমার নবী কামলেওয়ালা দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। আমার নবী কামলেওয়ালা দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। সেই নবীকে পাইলে হবে, সেই নবীকে পাই, সেই নবীকে পাইলে হবি পিয়ারা খোদার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার দরবার, উম্মতের লাগিয়া নবী। যুবক রে, চোখের পানি গুলা চাই না দাও। যুবক, জীবনে অনেক গুনার কাজ করছো, আজকে একটু নবীর জন্য চোখের পানি ফালাও, আজকে একটু আহলে বায়াতের জন্য চোখের পানি গুলা চাইরা দাও। আরে আমার অলিপুরের শ্রীরামপুরের মা বোনেরা, আজকে একটু নিশরে নিরালায় মা বোনেরা চোখের পানি গুলা চাইরা দাও। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা আশিক রে। মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার। মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার। উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগ জোরে, উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগ
নবী দয়ার সাগর তোরা কে যাবি রে, এ তোরা কে যাবি রে, আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, কে যাবি রে তোরা কে যাবি রে, আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে। মায়ের নবী গো, ওই আপনি মায়ের নবী, যেই উম্মত ছাড়া আপনি কোনো কিছু বোঝেন না, আপনি নবী রহমাতুল লিল আলামিন, আপনি মক্কার মধ্যে সাজদার মধ্যে পড়েছেন, আর এই মক্কার মানুষগুলো আপনি রাসূলুল্লাহরে চিনে নাই। আপনি নবীর মাথা মোবারকের উপরে ওটের যে পচা নারী বুড়ি ছিল, এই নারী বুড়িগুলা দিয়া দিছে, আপনি রাসূলুল্লাহ মাথা মোবারক করতে পারেন নাই। আমি ফাতেমা দৌড়াইয়া যাইয়া আমিও পচা ওটের নারী বুড়ি গুলান্ডে সরাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কইছি আব্বা আপনি উম্মতের জন্য বদদোয়া করেন, আপনি কইছেন ফাতেমা, এ ফাতেমা আমি তো রহমাতুল লিল আলামিন রে, আমি তো আমার উম্মতের জন্য অভিশাপ নিতে পারি না, আমি তো আমার উম্মত রে আমি ধ্বংসের জন্য দোয়া করতে পারি না। আব্বা আপনি উহুদের ময়দানে মার খাইছেন, আপনি রাসূলুল্লাহর এই মাথা মোবারকের মধ্যে যেই সময় তরবারি দিয়ে আক্রমণ করা হইল, সেই সময় এই মাথার মধ্যে যে লোহার করা ছিল নবী, এই লোহার করা গুণ আপনি রাসূলুল্লাহর মাথা মোবারকের ভিতরে ঢুকে গেছে। আপনি রাসূলুল্লাহর এই মাথা মুবারকের মধ্যে ঢুকার পরে আপনার একজন সাহাবী আয়েশা এই দাঁত দিয়ে আপনি নবীজি এই মাথা মুবারকের ভিতরে যে রড ঢুকে গেছে নবী গো, এইটা নেট টান দিয়া খুলতে যাই একটা সাহাবীর দাঁত পর্যন্ত ভাঙা গেছে। আপনি রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে আপনি বেহুশ হইয়া পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, যেই সময়ে আপনার এই মাথা মোবারক থেকে আপনার লোহার করাটা সরানো হয়েছে, সেই সময় এই রক্তগুলা ফিলকি দিয়া পড়তেছিল, আর এই রক্তগুলা আপনি রাসূলুল্লাহর সারাটা দেহ পর্যন্ত বাইসা গেছে। নবী গো, আমার প্রাণের আব্বা, এই রক্তগুলো আপনার জামা বাইসা গেছে, আপনার জামা কাপড় ভিজা গেছে, এই রক্তগুলো আপনার পা পর্যন্ত আইসা জুতা মোবারক পর্যন্ত আটা লাগা গেছে। তারপরও আপনার জিব্রাইলে কইছিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছে আপনি রাসূলুল্লাহ যদি এখন এই মুহূর্তে হুকুম দেন, তাইলে নাকি এই উহুদ পাহাড়টা এই মানুষদের উপরে চাপায়া দেওয়া হবে। আপনি রাসূলুল্লাহ কইছেন জিব্রাইলে আমার উম্মতের উপরে এমনের আযাব গজব দিও না। ওই আপনি মায়ের নবী ওই তায়েফের মধ্যে ছিলেন, আপনি রাসূলুল্লাহ রে এই তায়েফের মানুষ চিনে নাই, তারা আপনারে পাথর নিক্ষেপ করছে নবী গো। আপনি রাসূলুল্লাহ রে তারা মাজনুন কইছে, পাগল কইছে, আপনি রাসূলুল্লাহ রে পাথর দিয়ে আঘাত করছে, গোটা দেহটা জর 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 করে রক্তগুলা বাহির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দেহটা ফাইটা গেছে, দেহ থেকে রক্তগুলা বাহির হয়ে গেছে। ও মায়ার নবী, ওগো আমার আব্বাজান সারাটা জীবন পর্যন্ত আপনি উম্মতি করছেন, আপনি উম্মত বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আব্বু এই ফাতেমারে যদি বিদাহ দিতে হয়, তাইলে এই গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালাই হবে আমি ফাতেমার বিবাহের মোহরানা। জিবরাইল আমার আল্লাহর কাছে যাইয়া গো এই কথা কইলে আমার আল্লাহ কই, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যাইয়া কো, আমার বন্ধুরে যাইয়া এই মুহূর্তে খবর দিয়া দি, আমার বন্ধুরে কো আমি আল্লাহ ফাতেমার কথারে মাইনা নিছি। আমার নবী কই, ফাতেমা আমার আল্লাহ তোমার কথা মাইনা নিছি। ফাতেমাই ডাক দিয়া কই, আব্বা আমি মুখের কথা বিশ্বাস
বিশ্বাস করি না। আমার আল্লাহরে আমারে লিখিত দেওয়া লাগবে। আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে কন্যা বাজান ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী, আমি ফাতেমা, আমি লিখিত চাই জিবরাইল আমার আল্লাহর কাছে যাই, কই আল্লাহ ফাতেমাই কইছে, ফাতেমারে বলে লিখিত দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল দাঁড়া, আমি আল্লাহ ফাতেমারে লিখিত দিয়া দিলাম। কাগজের টুকরাটা আমার নবীর কাছে প্রেজেন্ট করলো জিবরাইল। এই কাগজের টুকরা ফাতেমা যত্ন করে রাইখা দিল। এই ফাতেমা মৃত্যুর আগে মাওলা আলীর ডাক দিয়া কই আলী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমারে ক্ষমা করে দিবেন। এই কাগজটা হইল সেই কাগজের টুকরা। হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব, হাসরের ময়দানে মানুষগুলা যেই সময় বেকার হইয়া যাইব, হাসরের ময়দানে যেই সময় ছেলে তার মায়ের চিনবে না, মা তার ছেলেরই চিনবে না, স্বামী তার বিবির চিনবে না, বিবি তার স্বামীর চিনবে না, যেই সময় সকলে বেকার হইয়া যাইব, আমার আল্লাহ বিচারের জন্য আমার আল্লাহ পাক যেই সময় সিংহাসনের মধ্যে বসবে, যেই সময় আমার নবীজির উম্মত গুলানের বিচার শুরু হইয়া যাবে, ওই সময় আমি ফাতেমা এই চিঠিটা লইয়া দাঁড়াইয়া বলবো, মালিক তুমি না আমারে কথা দিছ, তুমি না আমারে ওয়াদা দিছ, আমার আব্বা জানের গুনাহগার উম্মত তুমি জাহান্নামের মধ্যে দিবা না, আমার আব্বা জানের গুনাহগার উম্মত গুলানরে তুমি জান্নাত দান করবা। ওই দিন এই কাগজের টুকরাটা লইয়া আমি ফাতেমা যারা হালিম বায়াতকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসে, তাদেরকে লইয়া গো আমার আব্বা সহ আমি ফাতেমা জান্নাতের মধ্যে চলে যাব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবা মাওলা আলী কই ফাতেমা রে, চিন্তা করিস নাই, আমি তোমার এই ওয়াদাটা আমি পালন করব বাবা। মাওলা আলী সেই দিন বাড়ির মধ্যে ছিল না, যেই দিন ফাতেমা দুনিয়া থেকে বাজান বিদায় হয়ে যাবে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাজান একজন কাজের মানুষ ছিল, তারে ডাক দিয়া বলতেছে আমার একটু ওযু করার পানি দাও। ফাতেমা জাহরা বাজান ওযু করলো সুন্দর করে, ওযু কইরা গো বাজান তিনি সইতে দেরি, আজরাইল আইসা রূহ কবজ করতে দেরি হয় নাই। এই ফাতেমা যেই সময় মারা গেল বাবা, তিনারে কিন্তু রাত্রে বেলায় দাফন করা হয়েছে। এই জন্য আমার পর্দা নিষেধ মা বোনের আগু পর্দা করা লাগবে। ফাতেমা মৃত্যুর সময় পর্যন্ত পর্দাটা নিয়ে বাজান কবরের মধ্যে গেছে। আরে আপুজি ওই হাসরের ময়দানে যদিও সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থার মধ্যে উঠবে, কিন্তু ফাতেমা যেই সময় বাজান হাসরের ময়দানে উঠবে, ফাতেমার দেহের মধ্যে তিনারা তো আমাদের ঈমান এবং আকীদা বাজান, তিনাদের ব্যাপারে বাজান কোনো রকমের মন্তব্য চলবে না বাবা গো। তিনাদের দেহের মধ্যে কাপড় আমার আল্লাহ পাক রেখে দিবে। এই ফাতেমা যেই সময় হাসরের ময়দানে দাঁড়াইব, যেই সময় জান্নাতের মধ্যে যাইব, আমার আল্লাহ বলবে সকলের দৃষ্টিটা অবনত করো, সকল চোখটা নিচের দিকে নামায় নাও। সবাই সেই সময় চোখগুলা নিচের মধ্যে নামাবে, আর ফাতেমা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন বন্ধু, আলে বায়াতের প্রেম হইল নাজাতের উসিলা। আজকে তুই আমার এই মদিনার ফুল সুন্নি যুব সংগঠনের আমার যুবক ছেলেরা বড় ভাগ্যবান। আজকে তুই আপনারা বড় ভাগ্যওয়ালা, কারণ আপনার সন্তানগুলো আজকে আহলে বায়াতের পক্ষে মাহফিল সাজাইছে। আপনার সন্তানগুলো আপনাদের এলাকার মানুষগুলো বাজান আহলে বায়াতের পক্ষে আছে। আমরা বলি আল্লাহ আজকে যারা মাহফিল সাজাইলো, আল্লাহ আজকে যারা মাহফিলের মধ্যে টাকা দিল পয়সা দিল, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলান রে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সকলের মা বাবার জীবনের গুনাহগুলান রে ক্ষমা করে দাও। জবানটা খুলে কন্যা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা। وعلى آل سيدنا
মোহাম্মদ বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসূল তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে দোলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল আল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে একটা জবান খুলে কন্যা আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করলাম একটা বারো হিসাব করলাম না, আজকেই তো বুঝি আমার আল্লাহর রহমতের দৃষ্টি দিয়া তাকায়া রইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আজকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, কে আজকে গুনাহ মাফ করাবে? মারহাবা কন্যা। আমার আল্লাহ আমার নবীর উম্মতের জন্য বাজান কত রকমের সুযোগ সুবিধা রাখছে বাজান। এই যে বাজান শবে বরাত আসতেছে, শবে বরাত আসছে না বাজান? এই শবে বরাত নিয়ে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মোল্লা মুন্সিদের মাথা গরম হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? তারা কই শবে বরাত নাই, শবে বরাত পালন করা যাবে না। শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ, শবে বরাত ফার্সি শব্দ। আসলে হাদিসের মধ্যে শবে বরাত নয়, বরং লাইলাতুন নিফসি বিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, এই রাত্রিবেলাকে বলা হয় শবে বরাত। জোরে কন্যা মারহাবা। যেই শবে বরাতের পক্ষে অসংখ্য হাদিস রয়েছে, যেই শবে বরাত আমার নবী নিজে আদায় করেছে। সুবহানাল্লাহ কন্যা। যেই শবে বরাত উপলক্ষে আমার নবী নিজে রোজা রেখেছে। জোরে কন মারহাবা। যেই শবে বরাতের রাত্রিবেলা আমার আল্লাহ ওই প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা তোমরা কে কি চাও, আমি আল্লাহ তোমাকে সেটাই দান করব। তুমি কি রিজিক চাও? হ্যাঁ তুমি অভাবী, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। তুমি কি সন্তান হারা, আমি আল্লাহর কাছে চাও। আজকে এই লাইলাতুন নিফসি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15 তারিখে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তোমার যদি মুসিবত থাকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার মুসিবতগুলো দূর করে দিব। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। বলুন বাজান, এই শবে বরাত পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন, শবে বরাত পালন করার দরকার আছে না নাই? আমাদের দেশের মধ্যে মোল্লা মৌলবীদের মাথা নষ্ট করে শবে বরাত বুঝলাম এটা লাইলাতুন নিফসি মিন শাবান, কিন্তু শবে বরাত উপলক্ষে কেল্লেগা আবার রুটি হালুয়া পাকাইতে হবে। আছে না কিছু মানুষ বলার মতো? রুটি হালুয়া কি জন্য পাকাইতে হবে? আসলে রুটি হালুয়া এই শবে বরাতের সময় পাকাইতে হবে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করি, আমরা কখনো এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এভাবে আমরা কখনো বলি নাই যে এটা পালন করতেই হবে। বলছি বাজান, আপনি এই জন্য আপনি হালুয়া রুটি পাকাবেন, কারণ হচ্ছে আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন। কথা বলেন, আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন। এই জন্য বছরে আর কোনো সময় হালুয়া রুটি খাই আর না খাই, অন্তত পক্ষে শবে বরাতের দিনটা আমার নবীর যে সুন্নাহ, আমার নবী যে হালুয়া রুটি পছন্দ করতেন, এই জন্য আমরা এই দিন খাই। কথা কন ঠিক কিনা? তা আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন। আজকে আমরা শবে বরাত উপলক্ষে রোজা রাখছি, আমরা ইফতারির সময় হালুয়া রুটি দিয়ে ইফতারি করব। অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? হালুয়া রুটি খাওয়া কি হারাম নাকি বাজান? জোরে কন নাজায়েজ নাকি? যারা আজকে কয় হালুয়া রুটি শবে বরাত উপলক্ষে বানানো এইগুলা বেদাত, কুসংস্কার, এই সংস্কার এই সংস্কার, বলুন তো বাজান, এই হালুয়া রুটি খাওয়া কি হারাম নাজায়েজ? আমরা হালুয়া রুটি খাই। আমাদের এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছে, এখনো এই সিস্টেমটা আছে, যারা গরিব মানুষ তারা কিন্তু মানুষের বাড়ি বাড়ি আসে। আসে কি না? তারা কি জন্য আসে? হালুয়া রুটি নেওয়ার জন্য, কিছু তারা কিছু পাওয়ার জন্য আসে। অন্তত পক্ষে আমরা তো এই শবে বরাত উপলক্ষে আমাদের ঘরের মধ্যে ভালো খানা হইলে, হালুয়া পাকাইলে, রুটি পাকাইলে, গোস্ত পাকাইলে আমরা তাদেরকে দিয়েও খাবো। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবী তো বলেছে তুই তো এমন তো আম, যে একজন আরেকজনকে খাবার দেওয়ার জন্য। তো আমি একজন মানুষকে খাবার দিলাম, এটা কি নাজায়েজ? কথা বলেন নাজায়েজ?
তাহলে আমাদের যাই সমস্ত সালাফির ভাইয়ারা আজকে যারা বলে শবে বরাত পালন করা যাবে না, শবে বরাত নাই, আমি তাদেরকে বলতে চাই আপনি এখনো কোরআন হাদিসের কোনো কিছু বোঝেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন হাদিস খুলে পড়ে তারপরে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন না কিছুদিন পর্যন্ত চিল্লাইছে এই যে রাহুল ব্রাদার্স সালাফি গণনার একজন ছেলে, যদিও জেনারেল শিক্ষিত, এই ছেলে এতদিন পর্যন্ত আমার নবীর মাটি কইছে, এখন কয় যে আমার নবী নূরের তৈরি, জোরে কর না মার হাওয়া। যদিও তার কথা আমরা কখনো আমলে ধরিও নাই, তারপরে কথাটা এর জন্য বলতে হয় যে যারাই বিভিন্ন আকীদা লালন করে তারা অনেক রিসার্চ করার পরে তারাও বিশ্বাস করে যে আমার নবী নূর নবী। কথা বলেন ঠিক কিনা? তারাও বিশ্বাস করে আমার আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতই বাজান আজকে কোথায় যাবেন, চতুর্দিক থেকে ইমান নষ্ট করতেছে। যারা বাজান পড়াশোনা কম করেছে তারাই মানুষের ইমান নষ্ট করতেছে, আর যারা রিসার্চ করেছে তারা কখনো বাজান আমার নবীর সামনে বেয়াদবি করে না। কমি করোনার মাওলানা নজরুল ইসলাম কাসেমি আমার নবী নূরের পক্ষে কথা বলে, কত সুন্দর আমার নবীর শান আজমতের ব্যাপারে কথা বলে। কারণ কি? তিনি নিজেই কথা বলে যে তোমরা রিসার্চ করো না দেখেই পাও নাই, আর সুন্নিরা রিসার্চ কইরেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। বাজান এই জন্য আজকের এই মাহফিলটা বড় চমৎকার মাহফিল বাজান আজকে সাজানো হয়েছে। আপনারা বলুন তো বাজান আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান। কেউ বেজান না? আচ্ছা আপনারা তাইলে আলোচনা খুব মনোযোগের সাথে শুনছেন, বোঝা গেল। বাজান এই মাহফিলটা হওয়াতে কে কে খুশি হয়েছেন হাত উঠে দেখান। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, সকলে হাত নামান। বাজান আগামী বছর আমাদের এই যুবক ছেলেগুলা এই সুন্দর মাহফিলের ইন্তজাম করুক। আপনারা চান কি চান না? বলুন বাজান, চান কি চান না? তাইলে বাজান একজন মানুষ আছেন, হুজুর আগামী বছর এই ফিল্ডের যে খরচ পড়বে এই খরচটা আমি দিয়ে দেব। হুজুর আপনি মুসাফির মানুষ, আপনাকে মুসাফির হিসেবে আল্লাহ কবুল করেছে, আপনি মুসাফির, আপনার দোয়া আল্লাহ